আজকে আপনাদের সাথে আমি পরিচয় হই। আমার নাম মোহাম্মদ ফরাদ হোসেন। আমাদের এই পেজটির নাম কৃষি দিবানিশি। আমরা নানানমুখী কৃষি প্রজেক্ট নিয়ে কাজ করি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে শশা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা পুকুর, এখানে মাছ চাষ করি। একটা মরিচের ক্ষেত। আজকে আপনাদের সামনে মরিচের বিষয় নিয়ে কিছু কথা বলবো। কোন জাতটি ভালো? 10 শতাংশ জমিতে 4টি জাত চাষ করেছি, দেখার লেগে যে আসলে কোনটি ভালো। এখানে আছে, গত বছর করছিলাম 1+ এগ্রোয়ানে, সেটা রেজাল্ট অনেক ভালো পাইছি, ভালো আছে। কিন্তু কোম্পানি ভালো হলে যে তার সব বীজ ভালো হবে এমন কোনো কথা নাই। তার বাস্তব প্রমাণ আজকে আপনারা দেখতে পাবেন। অস্থির ওয়ান, ওই পাশে দেখলাম অস্থির ওয়ান। এটা হলো আপনার এগ্রোয়ানের নাগা ফায়ার। দেখেন, প্রথমে এক জোয়ার আসছিল, আসার পরে গাছ কুকরি লেগে গেছে। দেখতেছেন, এটা হলো বিজলি প্লাস। বিজলি প্লাস মরিচটা সাদা, কিন্তু মরিচ ভালো ধরে। এই যে দেখেন, প্রত্যেকটা গাছে মরিচ ধরেছে। বিজলি প্লাস মরিচ খারাপ না, মরিচ ধরে। আবার এটা হলো এই যে পাশে অস্থির ওয়ান। অস্থির ওয়ান গাছের বয়স আপনার আজকে 6 মাস চলতে হয়, 6 মাস। প্রচুর মরিচ। এখন এটা আজকে যেরকম ধরে আছে তা না, এটা হারভেস্ট করা হইতেছে, হারভেস্ট করতেছি এখন শেষ পর্যায়ে। মরিচ সাধারণত 8 মাস থাকে। এখন আপনারা বলবেন যে এক জমিতে এত জাত কেন? আপনারা বলছিলাম শুরুতেই যে আসলে কোনটা ভালো, সেটা আমি নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ পাচ্ছি। সেটা হলো আপনার প্রথমে এই প্রজেক্টটা ছিল নাগা ফায়ার। বৃষ্টির কারণে, আজকে প্রজেক্টের বয়স 6 মাস, বৃষ্টির কারণে নাগা ফায়ার অর্ধেক মরে গেছে। পরে কিনে আনলাম জামালপুর থেকে আপনার এই অস্থির ওয়ান, বিজলি প্লাস, দুইটা যেহেতু অপরিচিত, লাগাইটাই কোনোদিন, এই দুইটাই না পরে লাগাচ্ছি। কিন্তু এই যে নাগা ফায়ার মরিচটা, জানি না অন্য কার এলাকায় কিরকম চাষ, কিন্তু আমাদের এই ধনবাড়ি মধুপুর উপজেলায় এটার পারফরমেন্স খুবই খারাপ। কারণ হলো একই জমি, বীজ দেওয়ার সময় একসাথে দিই, সার দিই, পানি দিই, সব একসাথে পরিচর্যা করি, কিন্তু আপনার এটা কুকড়ে গেছে গা, ফায়ার হটটা আছে কোন রকম। আর আমি শুধু বাইসে আছি যে অস্থির ওয়ানের প্রোডাকশনের কারণে। মরিচটা কালো, চিকন এবং অনেক ঝাল। আর এটা আপনার যে কোন আবহাওয়াতে এটা টিকা থাকতে পারে। এদের বট গাছের মতো গাছ। আমার এই গাছে লাগাইছি, যে এখানে 300 গাছ লাগাইছি, একটা গাছও আপনার মরে নাই। চাষি ভাইদের আমার অনুরোধ থাকবে, ভালো জাত দেখে চাষ করবেন, যেটা বাজারের চাহিদা ভালো, প্রোডাকশন ভালো হয়, অনুকূল আবহাওয়া টিকে থাকতে পারে, এরকম জাত আপনারা সিলেকশন করে চাষ করবেন মালচিং দিয়ে। তো চাষি ভাইরা ভালো থাকবেন। এই ভাইয়ের কৃষি দিবানিশি পেজটা আপনারা ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন। প্রতিনিয়ত আপনাদের কৃষি ভিডিও পেতে থাকবেন। আমার সাথে এই কৃষি না, ওইখানে মৎস্য চাষের আছে 7 বিঘা জমি।